হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এখানে দেখো, আজকে তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি কচু শাক। তো আজকে এই কচু শাকের একটা দুর্দান্ত চিংড়ি মাছ দিয়ে রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে আমি নিয়েছি শোলা কচু। তো এই কচুগুলোকে আমি খুব ভালো করে এবার ছাড়িয়ে কেটে নেবো। তো তার জন্য এখানে আমি দেখো হাতের মধ্যে সরিষার তেল মেখে নিচ্ছি। সরিষার তেল মাখলে কী হয়, কচু কাটলে যে একটা দাগ আসে সেটা আর আসবে না। এই যে দেখছো কচুর উপরের এই যে ডাঁটার অংশটা, এটাকে বলা হয় কচু শাক। তো আজকে আমি তোমাদের সঙ্গে এই কচু শাকের রেসিপি শেয়ার করব। কচুটার রেসিপি অন্য একদিন তোমাদের সাথে অন্য ভিডিওতে শেয়ার করব। তো চলো কচুগুলোকে এবার ছাড়িয়ে নেব। কচুর মধ্যে এই দেখো এরকম একটা পাতলা খোসা থাকে, এগুলোকে ছাড়িয়ে নিতে হবে ভালো করে। তো চিংড়ি মাছ দিয়ে এই ছোলা কচুর শাকের রেসিপি ভীষণ টেস্টি হয়। তো এই একটা পদেই পুরো ভাত খাওয়া হয়ে যাবে, আর কোনো মানে এই রেসিপি বলো আর কোনো পদ তোমাদের একেবারেই লাগবে না। তো অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই যাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো, যাতে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যায়। তো চলো এইভাবে টুকরো টুকরো করে কচু শাকগুলোকে আমি কেটে নেব। তো চিংড়ি মাছের এই কচু শাকের এই পদটা আমার ভীষণ ভালো লাগে, গরম ভাতের সাথে দারুণ খেতে লাগে। তো তোমরা কারা কারা পছন্দ করো আমার মতো এরকম কচু শাক, তো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো কচু শাকগুলোকে আমি সব কেটে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তো এরকম এক চুবড়ি দেখছো ঠিকই, কিন্তু সেদ্ধ করার পর কিন্তু এটা একদম একটুখানি হয়ে যাবে। এবার এদিকে আমি কড়াটাকে বসিয়ে কড়াটাকে গরম করে নেব। এবার দিয়ে দেব সামান্য একটু জল, খুব বেশি জল দেব না, কারণ কচু শাক থেকে এমনিও জল বেরোয়। তো এবার কচু শাকটাকে ভাপিয়ে নেব। তো তার জন্য জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন। কচু শাকগুলো দিয়ে দিলাম জলের মধ্যে। এবার এটাকে ঢেকে ভাপিয়ে নেব। অবশ্যই এই কচু শাকের রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করলে এইভাবে জল দিয়ে কচু শাকটাকে ভাপিয়ে জলটা ঝারিয়ে নিও। চলো এবার এটাকে খুলে একটু দেখে নিই কচু শাকগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কচু শাকগুলো একদম কমে গেছে, আর একদম ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এবার এটাকে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে জলটা ঝারিয়ে নেব। এখানে দেখো একটা চুবড়ি নিয়ে নিয়েছি, এর মধ্যে এবার আমি এটা ঢেলে দেব, যাতে কি হবে পুরো জলগুলো ঝরে যাবে। এদিকে কড়াটাকে পরিষ্কার করে আবারও ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল। তো কচু শাকের এই রেসিপিটাতে সরিষার তেল ইউজ করলে একটু বেশি টেস্ট হয় আর কি। তোমরা চাইলে সাদা তেলেও ইউজ করতে পারো, তাতেও খুব একটা টেস্ট খারাপ হবে না। তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। তো আমি এখানে নিয়েছি 150 গ্রাম মতো চিংড়ি মাছ। এবার চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। তো চিংড়ি মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো চিংড়ি মাছটা ভাজতে ভাজতে আর একটা কথা বলি, ওদিকে দেখো পাবদা মাছ কাটা ধোয়ার পর্ব চলছে, ওটাও তোমাদের সাথে রেসিপি শেয়ার করব অন্য একটা ভিডিওতে, আজকে আর না। তো চলো এদিকে আমি চিংড়ি মাছগুলোকে দেখো তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই আজকের রান্নাটা আমি করব। এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা এভাবে দু টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালা জিরে, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে পাঁচফোড়ন।
চিংড়ি মাছ ভেজে ওই তেলের মধ্যেই অবশ্যই রান্নাটা তোমরা করো, তাতে কী হবে চিংড়ি মাছের যে টেস্টটা সেটা পুরো রেসিপিটার মধ্যে যাবে। যদি তেলটা তোমরা ঢেলে নিয়ে অন্য তেলে করো, তাতে কী হবে চিংড়ি মাছ ভাজার পরে চিংড়ি মাছের যে ঘি বলো যে টেস্টটা তেলের মধ্যে থেকে যায় সেটা আর পুরো রেসিপিটাতে যাবে না। তো চলো এখানে আমি ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে সামান্য পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম। এবার আদা বাটাটা একটু কষিয়ে নেব, তাতে কী হবে আদা বাটার যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। এখানে একটু সামান্য পরিমাণে মশলা ধোয়া জল আমি অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো জিরে গুঁড়ো আর হাফ চা চামচ মতো ধনে গুঁড়ো। এবার মশলাটাকে একটু কষে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো ইউজ করলাম আমি আবারও। চিংড়ি মাছটাকে মশলার সাথে একটু ভালো করে কষে নিতে হবে, তাতে কী হবে কচু শাকের এই রেসিপিটার টেস্টটা অনেকটা বেশি হবে। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা কচু শাকটা আমি ঢেলে দেব। এবার কচু শাকটাকে চিংড়ি মাছ আর মশলার সাথে খুব ভালো করে আমি কষে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল, খুব বেশি জল আমি দেব না, কারণ আজকের এই চিংড়ি মাছ দিয়ে কচু শাকের রেসিপিটা একদমই শুকনো শুকনো হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, যেহেতু কচু শাক সেদ্ধর সময়ও নুন ইউজ করা হয়েছে তাই নুনটা তোমরা বুঝে শুনেই দিও। তো দিয়ে দিলাম সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে নাড়াচাড়া করে কচু শাকটাকে একেবারে শুকনো শুকনো করে নেব। তো আজকের এই চিংড়ি মাছ দিয়ে কচু শাকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো রেসিপিটা আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এবার উপর থেকে সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো আমি। কচু শাক বা কচুর লতি এই সমস্ত রেসিপিগুলোতে অবশ্যই তোমরা শেষ মুহূর্তে একটুখানি চিনি দিও, তাতে কী হয় টেস্টটা আরও বেশি হয়। তো রেসিপিটা আমার একেবারে কমপ্লিট। এবার এটাকে তুলে নেব। গরম গরম ভাতের সাথে এটা খেলে ভীষণ টেস্ট লাগে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো। তো দেখো রেসিপিটা সত্যিই কতটা লোভনীয় দেখতে হয়েছে, আর খেতেও সত্যি দুর্দান্ত। তো চলো গরম গরম ভাতের সাথে এটা একটু এবার খেয়ে দেখা যাক। চিংড়ি মাছ দিয়ে এই কচু শাকের রেসিপিটা আমি খুব পছন্দ করি। তোমরা কারা কারা এই কচু শাক খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো চলো সত্যি বলছি বন্ধুরা, এটা ভীষণ টেস্ট হয়েছে। তোমরাও বাড়িতে ট্রাই করো, দারুণ হবে। দুর্দান্ত, মানে মুখে বলার মতো নয়। চলো টাটা।